পরিচয় হচ্ছে প্রথম। আর বাস স্ট্যান্ড এবং বরিশাল শহরে ঢোকার এই জায়গাটা দিয়ে বাকি আমাদের প্রায় এই অঞ্চলের যত জেলা থেকে ঢুকতে এই জায়গাটা ঢুকতে হয়। আর বাস স্ট্যান্ডে আপনাদের সাথে আমাদের একটা পরিচয় দরকার আছে, কারণ সিটি কর্পোরেশন বাস স্ট্যান্ডে যারা আপনারা বাস মালিক, বাস শ্রমিক নেতা, এদের সাথে সার্বক্ষণিক একটা সম্পর্ক বা যোগাযোগ থাকা উচিত মনে করি। আর বাস মালিক যেটা ঈদের সামনে ঈদ, এটাই ছিল সবচেয়ে বড় কথা। ঈদের সময় যাত্রী হয়রানিটা খুব বেশি হয়। তারপর সময় অসময় বাসগুলো আসে, অত রুটিন একটা সময় যেমন একটা টাইম মেনটেন করে গাড়িগুলো চলে, ঈদের সময় কিন্তু সেই মেনটেনটা হয় না। দেখা যায় যে কোনোটা সিগন্যাল হলে ছেড়ে দেয়। আবার অনেকটা যে রুটিন যে গাড়িগুলো ছাড়ে রেগুলার, ঈদের সময় সেই রুটিনটা থাকে না। সেটাও দেখা যায় যে বাড়তি গাড়ি বাড়তি আবার শিডিউল গুলো বাড়ায় দেয়, গাড়ির টাইম চেঞ্জ হয়। সবকিছু মিলে যাত্রীদের একটা হয়রানির একটা অবস্থা থাকে। এই জায়গাগুলো আপনারা বাস মালিকরা অবশ্যই খেয়াল করবেন। এটা আমাদের একটা আপনাদের প্রতি অনুরোধ। আরেকটা হচ্ছে দুর্ঘটনা। আমি বাসে চলি না ভয়, এত খোলামেলা কথা ওই মৎস্যকিরানি মাহমুদরা জানে, এরা সবসময় আমার সাথে ঘুরে। এত জোরে বাস চলে, এত চিকন আমাদের এই যে যতদিন না 4 লেন না হবে ততদিন আমার জীবন হাতের মধ্যে নিয়ে আমাদের চলতে হবে। এত ঝুঁকিপূর্ণ আমাদের এই রাস্তাটা, ভাঙা থেকে আমাদের এই রিক্সার এই কোনো পর্যন্ত। এই জায়গায় একটু আপনাদেরও একটু যোগাযোগ থাকবে, আপনাদের একটু নির্দেশনা থাকবে। আপনাদের এটি উপলক্ষে সকলে যাচ্ছে, কোন দিন মধ্যে যাচ্ছে, শুধু একটা ভাড়া করে যাচ্ছে। ভাড়া হচ্ছে যে 565 টাকা ভাড়া এক মতো থেকে যায় খালি। আর দিতে লাগতে নিয়ে আসে ওদিকে নিয়ে আসেন কত ভাড়া? না 500 550 600 সরকার যে চ্যালেঞ্জ নিয়ে গাড়ি চলে, অথচ এখানে গাড়িতে জীবন থাকে প্রায় 50-60টা লোকের। এরপরে যে আপনার ড্রাইভার আমাদের কথা শুনতে চায় না, ওরা একটা প্রতিযোগিতা নির্দেশনা থাকা উচিত। অবশ্যই এখান থেকে কিন্তু আমাদের অনেক ভাগ্যে এই জিনিসটা আইন আদালত করে কোনো এটা সম্পূর্ণ মানবিক চিন্তা, মানসিক চিন্তা থেকে হয় যে আমি কিভাবে আমার প্যাসেঞ্জারের গন্তব্যে পৌঁছাই দেবো। এটা যে তার একটা দায়িত্ব, এটা তার একটা বিরাট দায়িত্ব, যেটা আমার এতগুলো মানুষ আমার উপরে নির্ভর করে গাড়ি করছে। তারপর মৃত্যু তো আল্লাহর উপরে, জীবন মৃত্যু এগুলো আল্লাহ, কিন্তু দুর্ঘটনা তো আমার উপর নির্ভর করে, যারা তো স্ট্যান্ডে থাকে। কিন্তু না, আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন। এখানে প্যাসেঞ্জাররা নামলে অনেক, কারো মোবাইল যায়, কারো ব্যাগ যায়, রাত্র 2টা 3টা 4টার সময় প্যাসেঞ্জার এসে নামে। সেই সময়গুলো আপনারা যদি আলাদা করে একটু পর্যবেক্ষণের ব্যবস্থা করেন, মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন যারা আছেন, আমরা সিটি কর্পোরেশন থেকে একটা যাত্রী ছাউনির কাজ চলতেছে, আজকে হয়তো প্যান্ডেলও যাত্রী ছাউনি, যেখানে ওইখানে যাত্রীরা যেন বসতে পারে, এবং এখানে একটা সিটি কর্পোরেশন থেকে আলাদা করে পানির ব্যবস্থা হচ্ছে। আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা সিকিউরিটির কথা নিচ্ছি, যেখানে অন্তত আমার কথা হলো বাইরের ডিস্ট্রিক্ট থেকে বছরে একবার ঈদ করতে আসে, অনেক দূর থেকে প্রবাসীরা আসে, যারা হয়তো দেখা যায় একটা ঈদ উপলক্ষে নিজের বাড়িতে আসে, বাবা মার কাছে ঈদ করতে আসে। ওই সময় দেখা যায় একটা দুর্ঘটনার শিকার হয়, একটা ব্যাগ ছিনতে হয়, মোবাইল ছিনতে হয়। এই জায়গাটা একটু আমরা যেন একটু খেয়াল দিতে পারি। এইটুকুই মূল কথা। এইটুকুই বলার জন্যই আপনাদের সাথে আসেন, আপনাদের সাথে পরিচয়। ভালো